দেশের মুসলমানরা একদম ছোটবেলা থেকে শিক্ষা পেয়ে এসেছে যে আমরা ধর্মে মুসলিম, কিন্তু অমুসলিমদেরকে আমরা আঘাত করব না। এই শিক্ষা আমাদের ধর্মেও নাই, আর আমাদের আলেম ওলামাও এই শিক্ষা দেন নাই। তারই ধারাবাহিকতায় ইসকন যে সকল কার্যক্রম করছে, এই কার্যক্রমের ব্যাপারে জনগণকে সচেতন করতে গিয়ে টঙ্গীর একজন ইমাম মুসলমানদেরকে সতর্ক করেছেন। এই বক্তব্য দেওয়ার কারণে তাকে একদম হাত পা ধরা অবস্থায় সীমান্তবর্তী স্থানে পাওয়া গেছে। কারা করছে? এই ইসকনের সদস্যরা। প্রকাশ্য প্রমাণিত ঘটনা। এরপরে আতাউর রহমান বিক্রমপুরী নামে একজন ব্যক্তি ইসকনের এই কার্যক্রম সম্পর্কে তিনি যখন জনগণকে সতর্ক করছেন, তাকেও ইসকনের সদস্যরা প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। প্রিয় ভাইরা, বাংলাদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমানরা আছে। যে যার ধর্ম পালন করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। কোনো হিন্দু কোনো মুসলমানকে আঘাত করে না, কোনো মুসলমান কোনো হিন্দুকে আঘাত করে না। হ্যাঁ, পার্সোনাল কারণে কারো জমি নিয়ে ঝগড়া, এটা তো মুসলমানে হয়, কিন্তু কখনো জাতিগত ধর্মীয় কারণে কেউ কার উপর আঘাত করে না, এটা প্রমাণিত না। কিন্তু এই ইসকন যে সকল কার্যক্রম করছে, এটার মূল উদ্দেশ্য আমরা এর সকল ব্যক্তিদের যদি টার্গেট করে কয়েকজন লোককে হত্যা করতে পারি, আর এর প্রতিবাদে মুসলমানরা ফেটে উঠবে, মুসলমানরা আমাদের উপর হামলা করবে। এই হামলার দৃশ্যগুলো আমরা আন্তর্জাতিক মিডিয়ায় ফলো করব, যার ফলে ভারত যেন বাংলাদেশে হামলা করতে পারে, যার ফলে বাংলাদেশ ভারত যুদ্ধ হবে। একটা পর্যায়ে ভারতের সাথে বাংলাদেশ পারবে না, অতঃপর পরাজিত হলে বাংলাদেশ হবে ভারতের একটা অঙ্গরাজ্য। এই হলো ইসকনের মূল মিশন। তাই আত্তাকওয়া মসজিদ এবং ইসলামিক সেন্টারের খুতবা থেকে বাংলাদেশে যে সকল দায়িত্বশীল পুলিশ, এসপি, ডিসি আছেন, যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন, যারা গোয়েন্দা বিভাগের দায়িত্ব রয়েছেন, সরকারে যারা দায়িত্ব রয়েছেন, আমরা বিনীতভাবে অনুরোধ করছি, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্তের দেশ। এদেশে যেন এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে জাতিগত দ্বন্দ্ব লাগিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব যেন নষ্ট না হয়, এ ব্যাপারে তাদেরকে সতর্ক থাকার জন্য বিনীত অনুরোধ করছি। আমার অনুরোধ থেকে আপনাকে সমর্থন আপনাদের আছে না নাই? বাংলাদেশের সরকার